যাদের একটা নতুন কিছু বলার না, আমি ডেভেলপমেন্টের প্রশ্নে সবসময় বলি, আমি ডেভেলপমেন্টের লোক, শান্তির লোক, মানুষের আরো উন্নতি করবো কমরেছি। আর আরবানে কোনোদিন কাজ শেষ হয় না, চলতেই থাকে, আরো বেশি কাজ। ওরা না পোছা চললে মাছ লোকে খাবে। এখন প্রথমত বলি, আমার ভোটারদের অনেক অনেক অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা এবং নমস্কার। তার সাথে সাথে আমরা নমস্কার জানাই শ্রী সুজিত বসু মহাশয়কে, যিনি এই অঞ্চলের 116 বিধাননগর বিধানসভার প্রার্থী হয়েছেন পঞ্চমবারের জন্য। আর আমরা 365 দিন, সুজিত দা এমন একজন মানুষ যিনি 365 দিন এলাকার মানুষের সাথে থাকেন। তিনি প্রত্যেকটা সময় অ্যাক্সেসিবল, তিনি অ্যাভেলেবল এবং তিনি অ্যাকাউন্টেবল। অর্থাৎ এই তিনটে সুজিত বসুর জন্য প্রযোজ্য। এবং সুজিত বসু প্রত্যেকটা, এই লাবণী কেন, আমাদের 40 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষজন জানেন যে একটা মানুষ বিধাননগরে আছে, কারুর অসুখ করুক, কারুর বাচ্চার ভর্তি হোক, কারুর আপদ বিপদ হোক, কারুর কোনো প্রয়োজন হোক, কিংবা কোথাও সমস্যা হোক, একটাই নাম, তার নাম হচ্ছে সুজিত বসু। সেই জন্য তাকে আমার অনেক সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার যে তিনি আজকে পুজোয় বসবেন। সুতরাং সকাল থেকে পুজো দেওয়ার জন্য তিনি অনাহারে যেভাবে আজকে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন, সেটা একটা দৃষ্টি স্থাপন করেছেন, একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমরা আশাবাদী যে আমরা 40 নম্বর ওয়ার্ড থেকে আমরা ওনাকে লিড দিতে পারবো। 40 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা চিরকাল আমাদের সমর্থন জানিয়েছেন। তারা কাজের মানুষকে চেনেন, তারা ভালোবাসার মানুষকে চেনেন, তাদের পাশে সর্বদা 365 দিন কারা থাকেন এখানকার মানুষ সেটা বোঝেন, অনুধাবন করেন। এবং আমরা আশাবাদী তারা তাদের আশীর্বাদ পঞ্চমবারও সুজিত বসুর উপরে বসাবেন। দেখুন, আমি প্রথমত একটা কথা বলি যে নির্বাচনটা হচ্ছে একটা যুদ্ধ। আমাদের, আপনার মনে আছে তো, মহাভারতে অর্জুনকে বলা হয়েছিল যে তুমি কি দেখছো? অর্জুন বলেছিল আমি ওই পাখি, ওই তীরটা দেখছি, যেটা ঘুরছে, ওই মাছের চোখটাকে দেখছি। আমরাও ঠিক 29 তারিখে সেই চোখটাকে দেখছি। অর্থাৎ আমরা 4 নম্বর বোতাম। 4 নম্বর বোতাম মানে সুজিত বসু। সুজিত বসু মানে পঞ্চমবার। পঞ্চমবার মানে সুজিত বসু মানুষের সাথে, মানুষের পাশে। আমরা সেইটাকে দেখছি।